আমাদের ভারতবর্ষের সেরা উৎসব দুর্গাপুজো। প্রত্যেকবারের নেই সমস্ত পুজো কমিটির পাশে সর্বদা আপনাদের পাশে আছি আমরা। আপনারা জানেন এর আগেও মিটিং হয়েছে পারমিশনের জন্য। অনেক পারমিশন ফায়ার ইলেকট্রিক পেয়ে গেছে, হয়তো কিছু পুজো কমিটি এখনো পায়নি। তো আমি আসি সাহেবকে বলবো এই ব্যাপারটা দেখে নেওয়ার জন্য। যে পরশুদিন লাস্ট ডেট আছে বোধহয় পারমিশনের, যারা এখনো পারমিশন পায়নি বা পারমিশন পেতে কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনারা আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আমি আইসি সাহেবকে অনুরোধ করবো এই পারমিশনের অ্যাপ্রুভালটা যেন সঠিকভাবে পুজো কমিটিরা পেয়ে যায়। আপনাদেরকে আর বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে মা দুর্গাকে পার করতে হবে। আমরা একদিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এক অপরের উৎসবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবার আমাদের ধুলিয়ান ঘাটে যারা বিসর্জন করতে আসে শামসেরগঞ্জের যে কোনো কমিটি, প্রত্যেকবারের নিয়ে যেভাবে ধুলিয়ান পৌরসভার নৌকা আপনাদের ব্যবস্থা করে, এবারও আপনাদেরকে সেইভাবে নৌকা ব্যবস্থা করে দিবে। আপনাদেরকে নৌকার বিসর্জনের জন্য আপনাদেরকে নৌকার চিন্তা করতে হবে না। ধুলিয়ানের পুজো মণ্ডপে যদি কাউরি ডান্সের প্রয়োজন হয়, আপনারা পৌরসভাকে বলবেন, আপনাদের পৌরসভা আপনাদের পাশে আছে। কোন পুজো কমিটির ওখানে যদি কোথাও জল জমে থাকে, আপনারা পৌরসভাকে জানাবেন, সেই জল পাম্পের মাধ্যমে ট্রেনে ফেলে দেওয়া যাবে। কোন পুজো কমিটির যদি যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, সর্বদা আপনাদের পাশে আমরা আছি, থাকবো। কিন্তু আপনাদেরকে আইন মেনে কাজ করতে হবে। যে সরকারের গাইডলাইন, সেই গাইডলাইনকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সরকারি গাইডলাইন ভেঙে কাজ করা যাবে না। এই পুজোকে পুজো কমিটি, জনপ্রতিনিধি আর প্রশাসন যেন চিন্তা আলোচনা সবসময় টাইমে থাকবে। কোন সমস্যা হবে আমরা আলোচনা করে সমস্যা পার করব, কিন্তু কেউ অপ্রীতিকর ঘটাবার মেন্টালিটি কেউ রাখবেন না। আপনাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি চেয়ারম্যান হিসাবে, সবাই শান্তিভাবে এই মা দুর্গাকে বিসর্জন দিব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।